নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে আমি কিভাবে কচু শাক রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। প্রথমেই দেখো, আমি কিন্তু জল ছাড়া, মানে জল না দিয়ে আমি কচু শাকগুলো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখেছো কত জল বেরিয়েছে? জল না দিয়েও প্রচুর জল বেরিয়েছে। এরপর ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার তেলে কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো। কচু শাকটা দিয়ে আবারও লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু লেবু রস। লেবু রসটা দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিতে হবে। কচু শাক কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে। এরপর দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে সবগুলো মাছের মাথা ভেঙে দেবো না, 2-1টা মাছের মাথা আমি ভেঙে দেবো, বাকিগুলো আমি গোটা গোটাই রাখবো। এই দেখো। আর তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো, মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।